গুড ইভিনিং। আর টিজি ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি, কিন্তু ভালো নেই, মানে এত গরম পড়েছে যা মানে বাস ভাবা যাচ্ছে না। আজকে 43 ডিগ্রি, আজকে কালকেও নাকি তাপমাত্রা বাড়বে। আর মানে এসিতে থাকলে দুপুরবেলা এসি ঠান্ডাই হচ্ছে না, রাতে তাও ঠান্ডা হচ্ছে, দুপুরে একদমই ঠান্ডা হচ্ছে না। তো বাবা বলছে এসি কি হচ্ছে, এসিটা হচ্ছে বাবা এত গরমে না ওরকম হচ্ছে। তো এই আর কালকে বলছিলাম ব্লগে যে হচ্ছে কেন বাড়ি যাব না, সেটা আজকে এই ব্লগে বলবো, ঠিক আছে? তো মায়ের শরীর খুব খারাপ, মায়ের পায়ে এত ব্যথা বেড়েছে, মানে মানে ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে একটুখানি কমছে সাময়িক, আবার বাড়ছে। ওই জন্য আর আমি এই এসেছি কদিন, 14 দিন হলো। কালকে চলে যাবো, কালকে বিকালবেলায় চলে যাবো, গাড়ি আসবে নিয়ে যাবে। তো আর রান্নাঘরটা এত গোছানো ছিল, তো আজকে বাধ্য হয়ে আজকে আমি করলাম। মানে আর আমি মানে বিয়ের আগেও সব গোছাতাম, মানে সব কিছু আলমারি, ওয়ার্ড্রপ সব কিছু। আর মানে আর প্রত্যেক মাঝে মাঝেই আসি এসব গোছায়। তো তো আজকে গোছালাম, তো আমি আর মা গোছালাম। আর ও কালকেই তো এসছে, তো ও ছেলেকে দিল, তো ঠিক আছে আমি নিচ্ছি, তুমি তাহলে করো। তাহলে আমি আর মা করলাম, মানে খুব অগোছালো ছিল। আর লাস্টে বাবার ও মিলে হচ্ছে ওয়ার্ড্রপটা দিকে দিল, আর হচ্ছে ডাইনিং টেবিলটা দিকে দিল। তাই সত্যি মানে সব কিরকম একটা ছিল। তারপর সব মুছলাম, মানে হচ্ছে জানলাগুলো খুব ধুলো হয়ে গেছিলো, সব মুছলাম ভালো করে, সব পরিষ্কার করে রাখলাম সব। তাই আর কালকে তো নিজের বাড়ি যেতেই হবে, নিজের বাড়ি তো মানে ভাবছিলাম চলে যাবো, কিন্তু যাইনি। তো নিজের বাড়িতে গেলে অনেক কাজ আছে, মানে বিছানা তুলতে হবে, মানে যেটা ছিল ওটা আবার কাচতে দেবো আর পাতবো। তারপর হচ্ছে আর আমার ঘরে 3টে গাছ আছে, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট আর লাকি বাম্বু, এই 3টে গাছ। মানে জল দেওয়া নেই মনে হয়, জানি না ও দিয়েছে কিনা। তো গিয়ে জল দিতে হবে, আর ঠান্ডা জল দিতে হবে, কারণ নার্সারি থেকে বলেছে ঠান্ডা জল দিতে বলেছে, মানে আর অ্যাকোয়াগার্ডের জল। তো অ্যাকোয়াগার্ডের জলই দিই, ফ্রিজে রেখে দিই, তো সব জল দিতে হবে। আর ছেলের আবার ভ্যাকসিনও আছে, 9 মাস পূর্ণ হলো, তো তাই 10 মাসে পড়েছে, এবার গিয়ে একটা ভ্যাকসিন আছে। এটা বাড়ি যাব, ফোন করব, মানে পিসিকে যে দেয় তাকে ফোন করব, সে কবে দেবে তারপর বলবো, তারপর যাব। আর ওর অফিস তো কালকে ছুটি নিয়েছিল, মানে কাল ছুটি আছে, আজকে মানে শনি রবিবার ছুটি থাকে, তো তাই আবার কাল সোমবার আবার অফিস, আর অফিস করে আবার তো এসডি যেতে হয়, এসডিতে আবার ডিউটি থাকে। তো খুব, আর ইলেকশন ডিউটি তো খুব মানে ভাইটাল, ওর জন্য। আর আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে, ওটা আমাদের নিজের বাড়ি, ওটা হচ্ছে অনেকটাই হয়ে এসছে প্রায়, মানে সামনেটা প্লাস্টারটা হবে আর স্টাইলটা বসবে, কদিন পরে স্টাইলটার কাজ হবে, তারপর রং হবে, অনেক কাজ আছে, মানে 2-3 মাস এখনো টাইম আছে এখনো। তোমাদেরকে সবাইকে দেখাবো, হ্যাঁ, মানে কত দূর হচ্ছে সব দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তাই আজকে ফোন করেছিল যে আজকেও কাজ হচ্ছে, কালকে মনে হয় বন্ধ থাকবে, কাল দুদিন বন্ধ থাকবে, আবার কাজ হবে। হ্যাঁ, আর এত গরমে সত্যি আর পারা যাচ্ছে না। আর ছেলেও ঘুমিয়ে পড়েছে, ছেলেকে নিয়ে এসেছিলাম, ছেলে মানে খেয়েছিল, তো খেলতে ঘুমিয়ে পড়লো, মা আবার খাইয়ে দিল। তাই ওই জন্য মায়ের শরীরটা মানে আমি ভাবছি থাকবো, আবার 14 দিন তো হয়ে গেল, এবার মানে ওখানেও যেতে ইচ্ছা করছে, ওখানে কি কত কাজ আছে। আর ও না, ও হচ্ছে আমি যখন এই বাড়িতে ছিলাম, তো ওখানে অফিস করতো, তো মানে ও ইচ্ছা করে খেয়ে যেত না, মানে খেতে অল্প খেতো, আর মা মানে তখন দিত অল্প, মানে দিত, ও খেয়ে যেত, মা তো বকতো আমাকে, কোনো জানো না কী করেছে।
তাই তো আমি কি ধরে মানে দেবো, খাবে জানোই তো ছেলে তো তাই হয়, মানে বউ মানে বিয়ের পর হচ্ছে বই মানে ওই জন্য তাই। আর আমার বাবার শরীরটাও ভালো না, বাবার মানে হার্টের একটা প্রবলেম, বাবার ওষুধ খেতে হয়। ও যাই হোক, বাবারও মিলে আজকে ওটা করলো, আর আমি সব করেছি, আমি আর মা আজকে। আর রান্নার হচ্ছে ঠাকুরঘরটাও একটু পরিষ্কার করা দরকার ছিল আজকে, মানে আর করা হয়নি আজকে আর। তো মানে আমি ভাবছি মা চলো মা, আমি আমি যখন আবার আসবো তখন মাকে বলছি মা এগুলো সব মানে আমাদের যে বড় ঘরটা, তারপর বাবার ঘরগুলো সব চেঞ্জ করবো, মানে এক ঘিরে হয়ে গেছে না, ওই জন্য আর ভাল লাগে না সত্যি। আর আর আমাদের যে রান্নাঘরটা কেমন হয়েছে, হ্যাঁ আবার সাজিয়েছি আবার। আর শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ, মায়েরও পায়ে ব্যথা। মায়ের 2 বছর আগে মা হাঁটতে গেছিলো, মানে মায়ের বান্ধবীদের সঙ্গে হাঁটতে যায়, মানে জেঠিমাদের সঙ্গে। তো হাঁটতে গিয়ে হঠাৎ করে পা মুচকালো, দিয়ে মানে হঠাৎ করে কী হলো, তারপর নিয়ে আসলো, তো দেখি পাটা ভেঙে গেছে। দিয়ে আমি আর ও মিলে দুজনে নিয়ে গেছিলাম যেখানে ডাক্তার দেখায়, সেখানে সে প্লাস্টার করে দিল। সে কিছুতেই মানে 2 বছর ধরেই ভুগছে মা, মানে বা পায়ে হয়েছিল, তো একটু এখন ঠিক আছে, তাও এবার ডান পায়ে এরকম হয়েছে। এবার মা তো ভেলভেতে গেছিলো, ভেলভেতে গিয়ে ডাক্তার দেখিয়েছে শুক্রবারে, তো রিপোর্ট একটুখানি খারাপ এসছে, হার্টের সমস্যা হয়েছে মায়েরও। তো বাড়িতেও মাকে মানে আমি ওর মাকে ফোন করেছিলাম, মা আমি কালকে চলে যাবো, তুমি টেনশন করো না, আমি চলে যাবো। আর একটা কথা হচ্ছে, আমার ভাইয়েরও বিয়ে, মানে আমার দেওর ভাইয়ের জানুয়ারিতে বিয়ে। তো আমার তো খুব মজা হচ্ছে, মানে হচ্ছে ভাই ঠিক হয়ে গেছে, মানে বিয়েটা মানে নভেম্বর ডিসেম্বরে হতো, কিন্তু না, তো হচ্ছে মাঘ মাসেই দেবে, জানুয়ারিতে 10ই মাঘ সামথিং। আর জন্য আমার তো খুব মজা, মানে ভাইয়ের বিয়ে তো হেভি মজা হবে। তো বিশাল, তো ভাইকে ফোন করেছিলাম, তো ভাই বললো হ্যাঁ, আর ভাই বললো তাহলে আমি আসবো, তুমি তাহলে চলে এসো, যদি না আসে তাহলে ওই যে ড্রাইভার সেই কালকে নিয়ে আসবে, আমাদেরকে নিয়ে যাবে। তাই তো আমার তো হেভি মজা হচ্ছে এটা নিয়ে। তো এই আর অনেক কেনাকাটা করতে হবে, অনেক কিছু মানে হচ্ছে। আর এখনও হচ্ছে আশীর্বাদের দিনক্ষণ এখন ঠিক হয়নি, হচ্ছে জাস্ট বিয়েটার দিনটা ঠিক হয়েছে 10ই মাঘ, কিন্তু আশীর্বাদের দিনটা ঠিক হয়নি। অনেক কিছু কেনাকাটা করতে হবে। আর কাঁচাপাড়া থেকে কিনবো, লেহেঙ্গা কিনবো, শাড়ি কিনবো, ওখান থেকে কিনবো, মানে ওখান থেকে কিনেছিলাম আমার বিয়ের সব কিছু, আর আমার ভাইয়ের বিয়ে তো সব ওখান থেকেই হবে, তো হেভি মজা হবে। তো এই তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, বক করলাম তোমাদের সঙ্গে। তো হচ্ছে আর মায়ের রান্নাঘরটা কেমন হয়েছে তোমাকে দেখাবো ছবি তুলে, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ এই তো ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ আজকে এখানেই রাখছি আজকে। হ্যাঁ ছেলে উঠে পড়তে পারে এখন, তো ছেলেকে উঠে আবার খাওয়াতে হবে দেখি। চলো এখানেই রাখছি আজকে। তোমরা সবাই প্লিজ পাশে থেকো, আমার সাপোর্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো বন্ধুরা, তো টাটা আজকে এখানে। তো কালকে ব্লগটা আবার শুরু করবো, কাল থেকে আবার, কারণ কালকে চলে যাবো, থেকে আবার ব্লগ শুরু করবো কাল থেকে আবার। তো চলো, গুড নাইট। হ্যাঁ।